গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থও আছো। আর তোমাদের গৃহবধূ কিন্তু আবারও একটি ভিডিও নিয়ে আজ হাজির হলো। তোমাদের গৃহবধূও ভালো আছে, সুস্থও আছে, আর ভীষণ খুশিও আছে। সকাল সকাল এত খুশি হওয়ার কারণটা কি জানো তোমরা? তাহলে বলেই ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি, আর চা বিস্কুট খেয়েই তোমাদের দাদাভাইকে সাথে করে আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় বাজে ওই 8:30 মতো। আর আজ এত খুশির কারণ হচ্ছে, আজ আমি আরও একবার আমার পুচকু সোনাটিকে একটু দেখতে পাবো, তার জন্য। সে আসার কিন্তু আর বেশি দিন নেই, আর আজ হচ্ছে আমার লাস্ট ইউএসজি। ব্যাস, এই রিপোর্টগুলো ডাক্তারকে দেখালেই ডাক্তার সেই অনুযায়ী আমাকে ডেট দিয়ে দেবে। সব রিপোর্ট করার সময় আমার যতটা না ভয় লাগে, আর এই ইউএসজি করার সময় আমি যেন কতটাই না খুশি হয়ে যাই। কারণ ডাক্তাররা যখন কথা বলে তখন আমি সেই কথাগুলো শুনি আর মনে মনে খুব আনন্দ পাই। আমার রিপোর্টের কাজ কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়েছি। আজ একটু বেরিয়েছি যখন, তাই সকাল সকাল ভাবলাম একটু বাজার করব। যেহেতু কাল রবিবার, কাল তো বাবা বাজার করবেই, আর আজ আমরা ভাবলাম যখন বেরিয়েছি একটু বাজারেই যাওয়া যাক। বাড়ি থেকে তো সেরকম কোথাও যাওয়া হয় না, আর একটু ফাঁক পেলেই মনে হয় একটু এদিক আর ওদিক একটু ঘুরে আসি। সকালবেলা কোথায় আর যাব বলো? তো এই দিক দিয়ে কিছু সবজি নিয়ে নিলাম, আর একটু ফল নিয়ে নেব। এদিকে তো বাজার করা কমপ্লিট, তাহলে চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে সব তোমাদের দেখাই কি কি কিনলাম। আজ কিনে নিয়ে আসলাম সর্ষে শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মায়ের জন্য পান সুপারি, এদিকে শসা, কাঁকরোল, টমেটো, বরবটি, আর কিনেছি হচ্ছে বাঁধাকপি আর সর্ষে শাক দেখে শীতকালের কথা মনে পড়ে গেল। সর্ষে শাক বাটা ধনেপাতা দিয়ে কি যে ভালো লাগে তা আর কি বলবো। আর ফলের মধ্যে একটু পেয়ারা কিনে নিয়েছিলাম। আর একটা জিনিসও কিন্তু কিনে নিয়েছি, এই দেখো ঝোলা থেকে এখন বেরোচ্ছে। এইটা আবার বড়মশাইকে দেখায়নি, সে দেখলে আমাকে কিনতেই দিত না। কারণ যেহেতু আমার বাইরের খাবার খাওয়া বারণ, তো এইসব তো একেবারেই বারণ করেছে, তাই আমি খুব খেতে ইচ্ছা করছিল, লুকিয়ে লুকিয়ে কিনে ফেলেছি। এইবার সোজা দুপুরবেলা খাওয়ার টেবিলে চলে এসেছি। আজ যেহেতু নিরামিষ, মা কিন্তু নিরামিষ হলেও অনেক পদই রান্না করেছে। আর আমার মা আবার দিয়ে পাঠিয়েছিল ওলকচু আলুর তরকারি আর সজনে ফুলের বড়া। আর আমার মা যাই রান্না করে হয়তো দিয়ে পাঠায়, নইলে আমি ম্যাক্সিমাম দিন দুপুরবেলা বাপের বাড়িতে গিয়েই ভাতটা খাই। মায়ের হাতের রান্না না খেলে মনেই হয় না কিছু খেয়েছি। বাপের বাড়িটা ভাগ্যিস আমার পাশে ছিল, নইলে যে আমার কি হতো সে আর কি বলবো। তো দুপুরে খাওয়া শেষ করে একটু ফল খাচ্ছিলাম, তার মধ্যে ফোন আসলো যে আমার একটা পার্সেল আসছে। তো এই যে পার্সেলটা দিয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের জন্য এই বাসনের তাকটা আজ কিনে ফেলেছিলাম। অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম, আমাদের একটি তাক কেমন যেন একটু ভেঙে গেছিলো। তাই মাকে বললাম, মা এটা কিন্তু তোমার পুজোর গিফট। মা তো শুনেই ভীষণ হাসি। তো সন্ধ্যাবেলা চা খেয়ে চলে এসেছি বাপের বাড়ি। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে।